নমস্কার, ইউপিএসসি ব্রততে সবাইকে স্বাগত জানাই। আম আমরা আগের ক্লাসে পড়েছিলাম ব্যালেন্স অফ পেমেন্টসের হচ্ছে সেকেন্ড পার্ট, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারে কি মেজর পার্ট আমাদের পড়তে হবে। আমি আগের ক্লাসের সঙ্গে কিছুটা রিভিশন করিয়ে নিয়ে জাস্ট জিস্ট নিয়ে আমরা শুরু করছি যে এই চ্যাপ্টারের হচ্ছে থার্ড পার্ট। ব্যালেন্স অফ পেমেন্টসের চ্যাপ্টারের হচ্ছে কি চারটা ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টস, তারপর নেট এরর্স অ্যান্ড ওমিশনস, আর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। আচ্ছা, আজকের টপিকে থাকছে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টস। আচ্ছা, ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টসের কি আলোচনা হয়? এখানে কোনো একটি দেশ অপর কোনো দেশের সঙ্গে আর্থিক বা পণ্যের মাধ্যমে যে লেনদেন সম্পন্ন করে তার যে স্টেটমেন্ট হয় সেটাকে বলা হয় ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টস। আচ্ছা, এটার প্রধান দুটি অংশ আছে। একটা হচ্ছে ব্যালেন্স অফ ভিজিবলস আর হচ্ছে ব্যালেন্স অফ ইনভিজিবলস। আই রিপিট, ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্টসের হচ্ছে দুটো পার্ট, ব্যালেন্স অফ ভিজিবলস অথবা ব্যালেন্স অফ ট্রেড বা বিওটি বলে, বিওটি ব্যালেন্স অফ ট্রেড। আর সেকেন্ড হচ্ছে কি যে ব্যালেন্স অফ ইনভিজিবলস। আচ্ছা, এই দুটো পার্টের মধ্যে ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্টের হচ্ছে দুটো পার্ট, একটা ব্যালেন্স অফ ভিজিবলস আর ব্যালেন্স অফ ইনভিজিবলস। এই দুটোর মধ্যে আমরা একটাকে নিচ্ছি ব্যালেন্স অফ ভিজিবলসের বা ব্যালেন্স অফ ট্রেড। এটার হচ্ছে কি আমরা তিনটা ইম্পর্টেন্ট জিনিস মানে টার্ম মুখস্থ করবো বা পড়বো আমরা। একটা হচ্ছে ট্রেড সারপ্লাস, একটা ট্রেড ডেফিসিট, আর একটা হচ্ছে ট্রেড ইকুইলিব্রিয়াম। ট্রেড সারপ্লাস কি জিনিস? যখন এক্সপোর্ট পণ্যের মাধ্যমে, মানে ব্যালেন্স অফ ভিজিবলসের মধ্যে কি আমরা পড়ি যে পণ্যের লেনদেন মেনলি। আচ্ছা, এই পণ্যের লেনদেনে হচ্ছে কি তিনটা পার্ট। একটা হচ্ছে ট্রেড সারপ্লাস, যখন এক্সপোর্ট পণ্য ইম্পোর্ট পণ্যের তুলনায় বেশি হয়, মানে আমরা বেশি বিক্রি করছি বিদেশে, কম কিনছি, তো এই ক্ষেত্রে এটাকে বলা হবে ট্রেড সারপ্লাস। আর ট্রেড ডেফিসিট কি জিনিস? যদি আমরা বেশি বাইরের দেশ থেকে বেশি কিনি এবং বাইরের দেশে কম বিক্রি করি, তখন সেটাকে বলবো আমরা ট্রেড ডেফিসিট। এটা শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর ট্রেড ইকুইলিব্রিয়াম কি জিনিস? যখন এক্সপোর্ট আর ইম্পোর্ট ইকুয়াল থাকবে। ওকে, তাহলে কি কি জিনিস পড়লাম? ট্রেড সারপ্লাস, ট্রেড ডেফিসিট, আর হচ্ছে কি ট্রেড ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবার আসি আমরা ব্যালেন্স অফ ইনভিজিবলসে। ব্যালেন্স অফ ইনভিজিবলসেরও আবার তিনটা ইম্পর্টেন্ট টপিক আছে। কি কি টপিক? একটা হচ্ছে কি সার্ভিসেস, একটা হচ্ছে ট্রান্সফার পেমেন্টস, আর নেট ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কি কি সার্ভিসের মধ্যে কি যে এখানে 13 রকমের সার্ভিসের কথা বলা হয়েছে। এখানে আমাদের জরুরি নেই যে 13টাই মুখস্থ করব, কিন্তু মোটামুটি বোঝার জন্য আমাদের এক্সাম্পল হিসেবে নিতে পারি কি কি সেটা ট্রাভেল হতে পারে, তারপর ট্রান্সপোর্টেশন হতে পারে, ইন্স্যুরেন্স অ্যান্ড পেনশন সার্ভিসেস হতে পারে, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার সার্ভিসেস হতে পারে। এই সমস্ত সার্ভিসেসগুলো আসবে হচ্ছে কি যে প্রথম পার্টে। সেকেন্ড পার্টে কি আসবে? ট্রান্সফার পেমেন্টস। ট্রান্সফার পেমেন্টস মানে কি যে আমি কাউকে কিছু একটা গিফট করতে পারি, কোনো একটা দেশকে কিছু একটা গিফট করতে পারি আমি। কয়েকদিন আগে হচ্ছে কি যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হলো, তো সেই ক্ষেত্রে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু পরিমাণ টাকা দিয়েছিল। অবশ্য সেটার কি বলে, সেটার একটা হচ্ছে কি যে অবশ্যই রিসিপ্ট তো অবশ্যই আছে, কিন্তু জাস্ট হচ্ছে কি বোঝার অর্থ বোঝা কি যে ট্রান্সফার পেমেন্ট কি হতে পারে। এটা একটা গিফট হতে পারে, বা হচ্ছে কি রেমিটেন্স হতে পারে। বিদেশে কোনো কেউ ইন্ডিয়া থেকে দুবাইতে গেছে, সেখান থেকে যা ইনকাম করলো সেটা ইন্ডিয়াতে পাঠাচ্ছে, সেটাকে বলা হয় রেমিটেন্স। আচ্ছা, তো এই দুটো এরকম কিছু স্টেটমেন্টগুলো আসবে হচ্ছে ট্রান্সফার পেমেন্টসে। আর থার্ড হচ্ছে কি নেট ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো একটা দেশ বা ইন্ডিয়া, আমাদের দেশ ইন্ডিয়া বাইরের দেশ থেকে যত টাকা হচ্ছে কি কামাচ্ছে, ইনকাম করছে, সেটাকে বলা হয় হচ্ছে যে নেট ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে ব্যালেন্স অফ ইনভিজিবলসের মধ্যে তিনটা টপিক আসবে, সার্ভিসেস, ট্রান্সফার পেমেন্টস, আর একটা হচ্ছে নেট ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই দুটো জিনিস পড়ার পর আমাদের এবার আসবে কি দুটো ইম্পর্টেন্ট টার্ম পড়তে হবে। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আর হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কি জিনিস? যে এই যে
ব্যালেন্স অফ ভিজিবলস আর ব্যালেন্স অফ ইনভিজিবলসের যদি আমরা সামেশন করি তখন হবে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। যা আমরা এক্সপোর্ট করব, যা আমরা ইম্পোর্ট করব ইন টার্মস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, সেটা হচ্ছে কি আমরা যোগ করব, সেটাকে টাকার মানে যদি আমরা আনি, তবে যে এক্সপোর্ট থেকে ইম্পোর্টটাকে যদি আমরা বাদ দিই টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেসের হিসেবে পার্সপেক্টিভে, তবে যা আমরা অ্যামাউন্ট পাচ্ছি সেটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। আচ্ছা, যদি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ হয় তার মানে বুঝতে হবে সেখানে ইম্পোর্ট বেশি হচ্ছে, এক্সপোর্ট কম হচ্ছে। আর যদি এক্সপোর্ট বেশি হয় এবং ইম্পোর্ট কম হয় তখন হবে কি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ আসবে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি জিনিস। দেখা গেল হচ্ছে কি মানে কি যা যদি ইম্পোর্টের পরিমাণ বেশি হয়ে যায়, এক্সপোর্টের পরিমাণ যদি কম হয় তখন হচ্ছে কি ডেফিসিট দেখা যায়। আমরা একটু আগে পড়ছিলাম যে ট্রেড ডেফিসিট কি জিনিস, যখন গুডস ইন টার্মস অফ পণ্য, ইন টার্মস অফ গুডস, যে যদি এক্সপোর্টের পরিমাণ বেশি হয় তো এক্সপোর্টের পরিমাণ কম হয় এবং ইম্পোর্টের পরিমাণ যদি বেশি হয় তখন হয় ট্রেড ডেফিসিট। ঠিক একইভাবে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি জিনিস, যদি এবার আসবে কি ভিজিবলসও আসবে, ইনভিজিবলসও আসবে, তার মানে গুডসও আসবে এবং সার্ভিসেসও আসবে। যদি ইন টার্মস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আমরা যোগ বিয়োগ করি, তবে যদি সেটা এক্সপোর্টের পরিমাণ যদি বেশি হয় এবং এক্সপোর্টের পরিমাণ যদি কম হয় এবং ইম্পোর্টের পরিমাণ যদি বেশি হয় তখন সেটাকে আমরা বলবো যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এটা সাধারণত শতাংশ বা পার্সেন্ট হিসেবে দেখা হয়। আচ্ছা, কীরকম করে, যে টোটাল এক্সপোর্ট মাইনাস টোটাল ইম্পোর্ট ডিভাইড বাই টোটাল জিডিপি ইন্টু 100। I repeat, current account deficit equal to total export minus total import divide by total GDP into 100. ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমরা পড়লাম কি চারটা টপিক পড়লাম, কি কি মানে দুটো টপিক পড়লাম। একটা হচ্ছে কি ব্যালেন্স অফ ভিজিবলস আর হচ্ছে কি ব্যালেন্স অফ ইনভিজিবলস। ওকে, তো ব্যালেন্স অফ ভিজিবলসের হচ্ছে কি তিনটা ইম্পর্টেন্ট টপিক আছে। একটা হচ্ছে কি ট্রেড সারপ্লাস, ট্রেড ডেফিসিট আর হচ্ছে ট্রেড ইকুইলিব্রিয়াম। আর ব্যালেন্স অফ ইনভিজিবলসের হচ্ছে কি তিনটা টপিক আছে। একটা হচ্ছে কি সার্ভিসেস, ট্রান্সফার পেমেন্টস আর হচ্ছে নেট ইনকাম ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট হচ্ছে কি টার্ম কি কি বললাম, সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আর হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তবে অবশ্যই শেয়ার করতে পারেন আপনারা, আপনাদের ভাই বোন এবং বন্ধু বান্ধবীদেরকে সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে কিনা ইউপিএসসির প্রিলিমসের তার প্রিপারেশন হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস মেইনসের বা প্রিলিমসের প্রিপারেশন হয়ে যায়। থ্যাংকস।